নিতাই ছিল গ্রামের এক গরিব ভ্যান চালক। ভ্যান চালিয়ে কম টাকা উপার্জন করলেও গ্রামের সবাইকে সাহায্য করতে সে ভোলে না। ফলে গ্রামের সবাই নিতাইকে খুব ভালোবাসে। বুড়িমা, ও বুড়িমা, আরে কি করছো তুমি? এত বড় ভারী বস্তা তুমি নিতে পারবে তো? কি আর করবো বাপ, আমার যে এই দুনিয়ায় আর কেউ নেই। আমাকে যে কষ্ট হলেও নিজের কাজ নিজেই করে নিতে হবে। কে বলেছে তোমার এই দুনিয়ার কেউ নেই? আমরা কি মরে গেছি নাকি? তোমার যখন যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে বলবে। তুমি তো জানোই আমি সবার সাহায্য করি। এই একটু আধটু কাজের জন্য তোকে বিরক্ত করতে ভালো লাগে না রে বাবা। তাছাড়া তোর নিজেরও তো সংসার আছে, সেগুলোকেও তো দেখতে হয়। আরে তাতে কি হয়েছে গো বুড়িমা? তোমরাও আমার সংসারের মধ্যেই পড়ো, তাই তোমাদের সাহায্য করতে আমি দুবার ভাবি না, বুঝলে তো? তুই যে কত ভালো ছেলে রে বাপ, এই কারণেই তো গ্রামের লোকজন তোকে এত ভালোবাসে। হয়েছে হয়েছে গো হয়েছে, আর এত প্রশংসা করতে হয় না। এবার দাও, আমাকে বস্তাখানা দাও দেখি, আর তুমি ভ্যানে উঠে বসো। আমি বাড়ি পর্যন্ত তোমাকে বস্তা সহ দিয়ে আসছি। কিন্তু আমার কাছে তো পয়সা নেই রে বাপ। ওই যে আমি একটু আগেই বললাম সাহায্যের কথা, সাহায্যের বিনিময়ে কেউ পয়সা নেয় নাকি? তুমি ওঠো তো, আজ পর্যন্ত আমাকে ভালোভাবে চিনতেই পারলে না। ওই এলেন মিনসে, এতক্ষণে আসার সময় হলো তোমার? বলি তোমার কি আক্কেল জ্ঞান নেই গো? তুমি কোথায় ছিলে এতক্ষণ শুনি? আরে আর বলো না, ওই পথে আসার সময়। আবার পথে আসার সময়? বলছি, তোমার এই সাহায্য করার নাটকটা দিন দিন বেড়েই চলেছে না? কোনোদিন কি শেষ হবে না বলো? তোমার নাটক শেষ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আহা, তুমি এমন কেন করছো বলো তো? মানুষকে সাহায্য করা কি খারাপ কাজ নাকি? আমি তো বলিনি এটা খারাপ কাজ, কিন্তু তোমার জন্য এটা খারাপ কাজ। নিজের 2 পয়সা উপার্জন নেই, উনি আবার ঘুরে ঘুরে সারা গ্রামের সেবা করে বেড়াচ্ছে। দেখো, মানছি আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার তো সেবা করার মতন একটা মন আছে। গ্রামের লোকজন সেই কারণেই তো আমাকে ভালোবাসে। বলি, ভালোবাসা দিয়ে তুমি কি করবে শুনি? তুমি 2 দিন না খেয়ে থাকলে কি গ্রামের লোকজন তোমাকে এসে খাবার দিয়ে যাবে? টাকা পয়সা আর খাবার দাবার দিয়ে আর কি হয় বলো তো গিন্নি? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তোমার বাড়িতে খাবার বন্ধ। দেখি তুমি কোথা থেকে খাবার পাও। এই তো কথায় কথায় তুমি আমার খাবার বন্ধ করে দাও, এটাই তো খারাপ কাজ। আচ্ছা শোনো, তোমাকে একটা সুখবর দিই, আজকে ভালো টাকা উপার্জন হয়েছে। ভালো টাকা বলতে কত টাকা উপার্জন করেছো তুমি? আর উপার্জন করেই বা কি করো? 1 টাকাও তো এসে আমার হাতে তুলে দাও না। আরে বাবা, 2 পয়সা বেশি উপার্জন হলে রান্না বান্না করে ভালো মন্দ খেতে হয়। তুমি আবারও সেই একই কাজ করতে যাচ্ছ, তাই তো? তোমার রান্না তো তুমি আর একা খেতে পারো না, তোমার রান্নার খাওয়ার জন্য সারা গ্রামবাসী এসে হাজির হয়। আরে তাতে কি হয়েছে? অল্প খাবারও যদি সবাইকে নিয়ে ভাগ করে খাওয়া যায়, সেটাও কিন্তু একটা মানসিক শান্তি। থাকো তুমি তোমার মানসিক শান্তি নিয়ে, আমি এসবের মধ্যে নেই। তোমার যা খুশি তুমি তাই করো, কবে দেখবে তোমার সংসার ছেড়ে আমি চলে গেছি। নিতাইয়ের রান্নার হাত খুব ভালো। তার রান্না এতই সুস্বাদু যে সে রান্না করলে একা কখনোই খেতে পারে না। তার রান্নার ঘ্রাণে আশেপাশের সমস্ত গ্রামবাসীরা নিতাইয়ের বাড়ি এসে হাজির হয়। এত ভালোভাবে রান্না করে কি করবে শুনি? ওই তো সারিতে সারিতে গ্রামের লোকজন সব আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে। এই এতটুকু খাবারে কতজনকে খাওয়াবে শুনি? আরে তুমি চিন্তা করো না, ওরা তো আর পেট ভরে খেতে আসছে না,
আমার হাতের রান্না ভালো বলেই ওরা একটু চেখে দেখতে আসছে আর কি। সবাই মিলে হয়ে যাবে। এই প্রতিবার তুমি কেন এমন কাজ করো আমি বুঝি না। মানুষকে অল্প অল্প খাওয়াতে তোমার ভালো লাগে নাকি? খাওয়ালে ভালোভাবে খাওয়াবে। ভালোভাবে খাওয়ানোর সামর্থ্য আমার নেই, এটা অবশ্য গ্রামবাসীরা ভালোভাবেই জানে। এই কারণেই তো তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। এতগুলো টাকা যদি তুমি এদের পেছনে খরচ না করে জমিয়ে রাখতে, তাহলে আমরা আরো ভালোভাবে সংসার করতে পারতাম। শোনো, ভালো কাজের ফল কখনো বিফলে যায় না। এই যে ভালো কাজগুলো করছি, এর ফল একদিন ঠিক পাবো। বেশ তো, তাহলে আমিও দেখি তুমি কবে তোমার এই ভালো কাজের ফল পাও। কি রে নিতাই, তুই আজকে আবার রান্না বান্নার আয়োজন করেছিস নাকি? কই আমাদের তো একবারও বললি না। আরে বুড়িমা, তোমাদেরকে বলার আর কি আছে? এই তো আমার রান্নার ঘ্রাণ যদি তোমরা একবার পাও, তাহলে তো সবাই চলে আসবে। এটা আমি জানি। শুধু শুধু কষ্ট করে আবার তোমাদেরকে বলতে যাব কেন? ঠিকই বলেছিস, আমরা সবাই মিলে চলে এসেছি, এবার খাবারে হবে তো? অবশ্যই হবে বুড়িমা। তোমরা সবাই মিলে বসো, আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। না, আজকে আর ভ্যান চালাতে পারছি না। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এখন একটু বিশ্রাম না নিলেই নয়। হ্যাঁ, এবার একটু ভালোই লাগছে। কি সুন্দর ঠান্ডা বাতাস, চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে ঘুমিয়েই যাব। হে কি, আমার ভ্যান কোথায় গেল? কোথায় গেল আমার ভ্যান? কে নিয়েছে? কোথাও তো দেখতে পাচ্ছি না। হায় ভগবান, হে আমার কি হলো? না, মনে হচ্ছে আর ভ্যান পাওয়া যাবে না। কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। আমি এখন কিভাবে বাড়িতে যাব? গিন্নিকে গিয়ে কি উত্তর দেব আমি? বলি বেলা কতটা হয়েছে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? মরার ঘুম শেষই হচ্ছে না। বলি উঠবে নাকি ঝাঁটা দিয়ে তোমাকে আমি তুলবো? কি হলো? এত সকাল সকাল ডাকছো কেন আমাকে? সকাল? কোথায় সকাল? দেখো কটা বাজে, তোমাকে তো কাজে যেতে হবে নাকি? কাজে তো যেতেই হবে, কিন্তু আর একটু পরেও ডাকলেও তো পারতে। না হলে সারাটা দিন মাথাটা আবার ভন ভন করবে। আর তুমি কাজ না করে শুয়ে থাকলে আমার মাথাটা না ভন ভন করে। তুমি এখন যাবে, তা তোমার ভ্যান কোথায়? কোথাও দেখতে তো পাচ্ছি না। ও, ভ্যানের কথা বলছো? ইয়ে মানে ভ্যান তো একটু নষ্ট হয়ে গেছে। আমি গ্যারেজে সারাতে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। তাই বলো? আমি তো আবার ভেবেছিলাম তোমার ভ্যান চুরি হয়ে গেছে। যাই হোক, তুমি ওঠো আর বক বক করো না। খাবার দিচ্ছি, খাবার খেয়ে সোজা কাজে যাও। আর এখানে এক মুহূর্ত দেরি করবে না, এই কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, কি আর করার, দাও খেয়ে কাজেই চলে যায়। হায় ভগবান, কি করব আমি? ভ্যান তো আমি নিজে ইচ্ছে করে হারিয়ে ফেলিনি। গিন্নিকে এই কথা কোনোভাবে বলা যাবে না, তাহলে আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। কি হলো ব্যাপারটা? মনে হচ্ছে কিছু একটা লাফিয়ে উঠল। হে কি, এইটুকু পুকুরে এত বড় একটা মাছ! এ তো আশ্চর্যজনক বিষয়। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? এই ভর দুপুরে পুকুর পাড়ে বসে কেউ কাঁদে? তুমি তুমি কথা বলতে পারছো? একটা মাছ কিভাবে কথা বলতে পারে? আমি স্বপ্ন দেখছি না তো? না গো না, তুমি স্বপ্ন কেন দেখবে? আমি সত্যি বলছি, আমি কথা বলতে পারি।
তুমি বলো, তুমি কাঁদছো কেন? তোমার এত দুঃখ কিসের? আমার কেমন যেন ভয় লাগছে। আসলে আমার ভ্যান চুরি হয়ে গেছে তো, আর ওইটাই আমার জীবিকার একমাত্র উৎস ছিল। এখন যদি বউ এই কথা জানতে পারে, তাহলে আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। আহারে বেচারা, তোমার এত দুঃখ! তোমার বউ বুঝি তোমাকে অনেক বকাঝোকা করে? হ্যাঁ, একদম। আমার বউ আমাকে একটুও বোঝে না। আমি মানুষের সেবা করার চেষ্টা করি, কিন্তু আমার বউটা করতেই দেয় না। তাহলে আমি তোমাকে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বলে দিই। উপায়? তুমি আবার কি উপায় বলবে ভাই? এই যে আমি তোমাকে একটা হাঁড়ি দিচ্ছি, নাও। এটা জাদুই হাঁড়ি। এই হাঁড়িটা বাড়িতে নিয়ে যাবে। এই হাঁড়িতে তুমি যা রান্না করবে, লোকজনদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এই হাঁড়ির খাওয়া শেষ হবে না। মনে রাখবে, জাদুই হাঁড়ির কথা কেউ যেন না জানে। ধুর, কি বলছো তুমি? তা আবার হয় নাকি? এইটুকু একটা হাঁড়ির খাবার কজনই খেতে পারে? আমি সত্যি বলছি, আমার উপরে বিশ্বাস রাখো। আমি একটা মাছ হয়ে যখন কথা বলতে পারি, তাহলে এই হাঁড়িটার চমৎকার জাদু ক্ষমতা থাকবে, এটাও তোমাকে বিশ্বাস করতে হবে নি। তাই তাহলে বলছো তুমি আমি নিয়ে যাব? হ্যাঁ গো হ্যাঁ, এটা তুমি বউয়ের কাছে নিয়ে গেলে তোমার বউ আর তোমাকে বকাঝকা করবে না। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? এই হাঁড়ি ব্যবহার করে তুমি যে রান্না করবে এবং যেই ব্যবসা শুরু করবে, সেখানে শুধুমাত্র 1 টাকার বিনিময়ে খাবার বিক্রি করতে পারবে। কখনো লোভ করে টাকার পরিমাণ বাড়ানো যাবে না। আমি তোমার শর্তে রাজি আছি গো। এমনিতেও গ্রামের লোকজনদের সাহায্য করার ভীষণ ইচ্ছে আমার, কিন্তু তা কোনোদিন হয়ে ওঠেনি। তোমার কারণে আমি গ্রামবাসীদের সাহায্য করতে পারবো। তাহলে যাও, আর বসে থেকো না, আমি চললাম। আরেকটা কথা শোনো, আমার মনে কিন্তু সন্দেহ রয়ে গেছে। গ্রামে এত এত মানুষ থাকতেও তুমি আমাকে কেন সাহায্য করতে এলে বলো তো? গ্রামে হাজার হাজার মানুষ আছে, তারা কি তোমার মতো সৎ? তোমার মতো মানুষকে সাহায্য করে? তুমি মানুষকে সাহায্য করো বলেই তোমাকে আমি সাহায্য করলাম, উপহার দিলাম। কিন্তু আমি তোমার এই উপকার ঠিকভাবে রাখতে পারবো তো? তুমি আমার কথা জানলে কিভাবে বন্ধু? না জানার কি আছে বলো তো? এই গ্রামে সবাই তোমার কথা জানে, এমনকি একটা কাকপক্ষী পর্যন্ত তোমাকে চেনে। সেখানে আমি চিনব না, তা কখনো হয় নাকি? আজকে আর নয়, আমাকে যেতে হবে। অন্য একদিন কথা হবে। চললাম বন্ধু। কি ব্যাপার, আজ এত দ্রুত চলে এলেছে? আমার যে রান্না বান্না কিছুই হয়নি, এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? আসলে হয়েছে কি গিন্নি, আমার ভ্যানটা না গতকাল চুরি হয়ে গেছে, তাই আজকে কাজে যেতে পারিনি। কি কি বললে তুমি? গতকাল তোমার ভ্যান চুরি হয়ে গেছে? তুমি আজ তা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি? আরে আমি ভেবেছিলাম তুমি বকাঝকা করবে, এই কারণে ভয়ে কিছু বলিনি। তো এখন আমাকে বলতে এসেছো কেন? আমি কি এখন তোমাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করবো নাকি? না না, তেমন কিছু নয়। এখন আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি যে তুমি খুশি হয়ে যাবে। ওরে আমার মরণ দশা, সারা জীবন এই সংসারে খেটে খুঁটে মরছি, যা একটা রোজগারের সম্বল, সেটাকেও তুমি ভাসিয়ে দিলে। এখন এসেছো আলগা পিরিত দেখাতে? ওরে না গো, একটাবার আমার কথা শোনো। এই হাঁড়িটা একটা মাছ আমাকে দিয়েছে। এই, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। হ্যাঁ, আবার কি সব উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছো। একটা মাছ কিভাবে তোমাকে হাঁড়ি দেবে? আরে আমি সত্যি বলছি,
ওটা জাদুর মাছ ছিল, আমার সাথে কত কথা বলল। তারপর এই হাঁড়িটি আমাকে সে দিল। এই হাঁড়িতে যা কিছু রান্না করব, লোকজনকে না খাওয়ানো পর্যন্ত সেটা কমবে না। শোনো, তোমার ভাওতাবাজি তুমি তোমার কাছেই রাখো। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, আমি এই হাঁড়িতে রান্না করে তবেই তোমাকে দেখাবো। তবে আমি এই হাঁড়ি দিয়ে একটা হোটেল খুলতে চাই, 1 টাকার হোটেল। মানলাম তোমার এই হাড়ি কাজে দেবে, কিন্তু তাই বলে তুমি 1 টাকার হোটেল খুলবে? তুমি কি পেয়েছো বলো তো? আরে, ওই মাছ আমাকে শর্ত দিয়েছে, তাছাড়া আমি 1 টাকার হোটেল খুলবই, দাম বাড়াতে পারবো না আমি। তবে তুমি আমার কথা শুনবে না, তাই তো? তোমার কথা আমার পক্ষে শোনা সম্ভব নয়। বেশ, তবে তোমার যা ইচ্ছে তাই করো। তুমি আর তোমার এই সমস্ত বিষয় আমাকে টানবে না। আর এমনিতেও তুমি কবেই বা আমার কথা শুনেছো? কয়েকদিনের মধ্যেই নিতাইয়ের 1 টাকার হোটেলটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে নিতাইয়ের হোটেলে সবাই খাবার খেতে আসে। আজকে যে চমৎকার রান্না হয়েছে রে নিতাই, তুই যদি এই খাবার নিজে না খাস তাহলে কখনোই তুই এর মজা বুঝতে পারবি না। একদম ঠিক বলেছ বুড়িমা। আমার মনে হচ্ছে দিন দিন নিতাই দাদার হাতের রান্না আরও ভালো হয়ে যাচ্ছে। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। আরে কই রে নিতাই, এদিকে আয়, এদিকে এসে বস, আমাদের সাথে খা। কি হলো বুড়িমা, এত চেঁচামেচি করছো কেন? তোমার খাবার লাগবে? যত খাবার লাগবে আমি দেব। তুমি বলো তোমার কত খাবার লাগবে। ওরে না রে, এত খাবার একদিনে খেলে সময়ের আগেই উপরওয়ালার কাছে চলে যাব। আমি বলছি তো, তোর রান্নার হাত কিন্তু ধীরে ধীরে অনেক ভালো হচ্ছে। সব কিছুই তোমাদের আশীর্বাদে, না হলে আমি এখানেই বা আসতাম কিভাবে, আর তোমাদের সাহায্যই বা করতাম কিভাবে? কথায় আছে না দাদা, ভালো কাজ করলে ভালো কাজের ফল পাওয়া যায়। তুমি তো সারা জীবন ভালো কাজ করে এসেছো, যার কারণে এখন ভালো ফল পাচ্ছ। না রে, এত এত সম্মান, এত প্রশংসা কোনো কিছুই আমার ভালো লাগে না। এই যে গ্রামের মানুষজন আমাকে ভালোবাসছে, আমি গ্রামের মানুষদের সাহায্য করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। তোকে আশীর্বাদ করে দিলাম রে, তুই একদিন অনেক বড় হবি। এই গ্রামের সব থেকে বড় বড় লোক হবি তুই, আর তোর দিকে কেউ আঙুল তুলতে পারবে না। আমিও তো সেটাই বলি। তুমি তো জানো না দাদা, ওই যে দূর দূরান্ত থেকে শত শত মানুষ তোমার হোটেলে আসে, সে তুমি 1 টাকায় খাবার বিক্রি করো বলে নয় গো। তোমার খাবার খুব ভালো হয় এই কারণে আসে। তার উপরে আবার আমাদের মতো গরিব মানুষদের সুবিধা হলো, আমরা শুধুমাত্র 3 টাকার বিনিময়ে পেট ভরে খেতে পারছি। এখন অনায়াসে জীবনযাপন করতে পারবো রে। আমি তোমাদের জন্য সব সময় আছি বুড়িমা, তোমরা এভাবেই আমাকে ভালো রেখো, আর আমার এই 1 টাকার হোটেলটা মন প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখো। কয়েক মাসের মধ্যেই নিতাইয়ের অবস্থার উন্নতি হতে শুরু করে। গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়িটি হয় নিতাইয়ের, আর তার স্ত্রী সাবিত্রীও তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। ওগো শোনো না, বলছি যে আমার আরো কয়েকটা গয়না লাগবে, তুমি আমাকে আরো কয়েকটা গয়না গড়িয়ে দেবে তো? গয়না গড়িয়ে দিতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে এত লোভ করছো, তুমি কি জানো এই লোভে তোমার পরিণতি কি হতে পারে? ধু, তুমিও না। আমি কি সারা জীবনে কোনো গয়নাগাটি ব্যবহার করতে পেরেছি বলো? তোমার সংসারে দুমুঠো ভালোভাবে খেতেও পারি না, আর তুমি আমার সাথে এমন করবে? আহা, আমি তোমাকে তেমন কিছু বলিনি তো, কান্না করো না। আমি তোমাকে তোমার যত গয়না লাগবে আমি গড়িয়ে দেব। এত সুখ যে আমার কপালে লেখা আছে, এ তো আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তোমাকে সারা জীবন বলেছি গিন্নি,
মানুষকে সাহায্য করো। মানুষের আশীর্বাদ বড় আশীর্বাদ। এই আশীর্বাদের কারণেই তো এত দূরে আসতে পেরেছি। কি বলছো তুমি? তুমি তো এই পর্যন্ত আসতে পেরেছো ওই হাঁড়িটার জন্য। তোমার ভুল ধারণা এখনো ভাঙলো না, তাই তো? একটা বার চিন্তা করে দেখো তো, ওই মাছ কেন আমাকেই হাঁড়ি দিল? গ্রামের অন্য মানুষও তো ছিল। সেটাও একটা ভাববার বিষয়। আরও একটা ভাবনার বিষয় আছে গিন্নি। এই যে তুমি তখন আমাকে বলেছিলে 1 টাকার বিনিময়ে খাবার না দিতে, আমি যদি লোভ করতাম তাহলে আমার ধ্বংস নিশ্চিত ছিল। এত দূরে কোনোদিন আমি আসতে পারতাম? আমার তো মানুষকে সাহায্য করার ইচ্ছে ছিল, এই কারণেই 1 টাকার হোটেল আমি খুলেছিলাম গিন্নি। তুমি সঠিক গো, আমি ভুল। আমাকেও তোমার মতো ভালো কাজ করতে হবে। করো করো, ভালো কাজ করো। আমাদের টাকা পয়সার অভাব নেই। আরও যদি আমরা মানুষের সেবা করতে পারি তাহলে আমাদের টাকা পয়সার অভাব কোনোদিনও হবে না গিন্নি। ঠিক আছে, তোমার কথাই রইল। আজকে থেকে আমি সকল গ্রামবাসীকে সাহায্য করার চেষ্টা করব। আর সারা জীবনটা তোমার 1 টাকার হোটেল মন প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করব।